একটা অচেনা নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা রিসিভ করলাম। বলল যে আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন। আমি বললাম কেন, থানায় কেন? তখন বলল যে একটা মেয়ে আপনার নামে থানায় চিঠি করছে, তাড়াতাড়ি চলে আসুন। অবাক হয়ে গেলাম। বন্ধুদেরকে বললাম দোস্ত দাঁড়া তো, আমি আসতেছি। বাইকটা নিলাম, একটা ফ্রেন্ডের বাইক, মানে হাওলাত নিলাম, আমার নিজস্ব কোনো বাইক নেই। তারপরে থানায় গেলাম। থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম যে কিসের চিঠি আর কে চিঠি করছে? তখন পুলিশ দেখাই দিল যে ওই মেয়েটা। তারপরে ওইদিকে তাকালাম, সেই মেয়েটাকে আমি কোনোদিনও দেখিনি। সত্যি কথা, সেই মেয়েটাকে আমি কোনোদিনও দেখিনি। আর এই মেয়ে আমার নামে চিঠি করবে মানে? আমি বললাম যে কিসের চিঠি করছেন আপনি আমার নামে, আমি তো আপনাকে চিনি না। তখন মেয়েটা কোনো কথা বললো না। তারপরে দেখলাম যে আমার নামে ইফটিজিং, মানে ইফটিজিংয়ের চিঠি করছে। আমি ইফটিজিং করছিলাম, তবে এই মেয়েকে আমি ইফটিজিং করিনি, আর এই মেয়েকে আমি চিনিও না। তবে আমি ইফটিজিং করার মতো অতটা খারাপ ছিল না। একদিন ফ্রেন্ডদের ঠেলায় একটা মেয়ের সঙ্গে ইফটিজিং করছিলাম। যাই হোক, ওগুলো না বলি। আর আরেকটা কথা, আমার নামে যে জিডি করছে, আমার যে হাজতে ঢুকাইলো, আমি যে কাউকে ফোন দিয়ে বলবো যে আমাকে নিয়ে যাও এখান থেকে, এইরকম কোনো মানুষ নাই আমার। বাবা মার কথা যদি বলেন, বাবা মা আমার বাসা থেকেই বের করে দিছে। আমি একজন বখাটে ছেলে, রাস্তায় ঘুরে বেড়াই, আমার চাকরি টাকরি কিচ্ছু নাই, আমি আমার মতো করে চলি, একজন বখাটে ছেলে। এই ছেলেকে কে ভালোবাসবে বলেন? ফ্যামিলি থেকে কেউ না। যাই হোক, কি আর করার, 6 মাসের জেল খাটলাম। 6 মাস পর যখন বেরিয়ে আসলাম, গেলাম বাবা মার কাছে। তবে আমার বাবা মা কিন্তু ভাড়া থাকতো শহরের মধ্যে, যেই বাসায় থাকতো সেই বাসায় গেলাম। গিয়ে খোঁজ করলাম, বাড়িওয়ালা বললো তোমার বাবা মা অনেক আগেই চলে গেছে এখান থেকে। তখন বুঝলাম যে গ্রামে চলে গেছে। তারপর গ্রামে গেলাম। গ্রামে গিয়ে আব্বু আম্মুকে বললাম যে তোমরা হঠাৎ করে এখানে চলে আসছো। তখন আব্বু আম্মু আমার কোনো কথা না শুনে আমাকে বলে যে তোর মতো বেয়াদব ছেলেকে জন্ম দিয়ে অনেক বড় ভুল করছি। 6 মাস কোথায় ছিলি? এখনই আমার চোখের সামন থেকে চলে যা। যাই হোক, অনেক কাহিনীর পরে তারপরেও আমাকে বাসা থেকে তাড়িয়ে দিল। আমার আর কিচ্ছু করার নেই। একটা ফ্রেন্ডকে বললাম যে দোস্ত কোনো রকম থাকার ব্যবস্থাটা করে দিবি, বা খাওয়ার কোনো মতো একটা কাজ খুঁজে নিয়ে আমি এখান থেকে চলে যাব। তখন আমার ফ্রেন্ড বললো যে দোস্ত দেখ, ফ্যামিলি নিয়ে থাকি, এখানে তোর থাকাটা কেমন যেন লাগতেছে, মানে একটু ঝামেলা হবে। হায় রে আফসোস, যে ফ্রেন্ডের জন্য ইফটিজিং করলাম, জেল কাটলাম, আজকে সেই ফ্রেন্ডই আমাকে চিনতেছে না। কি আর করার, ভাগ্য দোষ। তারপরে ওখান থেকে চলে গেলাম। বিকাশের মধ্যে 500 টাকা ছিল, খুব ক্ষুধা লাগছে, টাকাটা বের করলাম। টাকাটা বের করে কোনো রকম করে দিনটা পার করলাম। যখন রাত হলো, গেলাম একটা স্টেশনে যে রাতটা কাটাবো। ঘুম তো ধরে না, তবে সকালবেলা হঠাৎ করে বিকাশের মধ্যে একটা মেসেজ আসলো, ইউ হ্যাভ রিসিভ মানি 10,000 টাকা। 10,000 টাকা কি যেন আমাকে পাঠাইছে। সঙ্গে সঙ্গে নাম্বারে ফোন করলাম, ধরলো একটা এজেন্ট, মানে একটা এজেন্ট নাম্বার থেকে টাকাটা পাঠানো হয়েছে। আমি বললাম 10,000 টাকা এই নাম্বারে পাঠাইছেন আপনি, টাকাটা কে দিছে আপনাকে? তখন বললো যে ভাইয়া আমাদের তো এজেন্ট নাম্বার, আমরা তো অত খোঁজ খবর রাখি না যে কে দিল, তবে আমাকে টাকা পাঠাতে বলছে, আমি টাকা পাঠাইছি। আমি বললাম যে ওটা কোন জায়গা? তারপরে আমাকে লোকেশনটা বললো। এরপরে সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম ওই লোকেশনে খোঁজ করার জন্য। তারপরে দোকানদারের সঙ্গে দেখা করলাম। দোকানদারের সঙ্গে দেখা করার পরে বললাম যে প্লিজ এখন একটু বলেন আমি সেই ছেলে যাকে আপনি 10,000 টাকা পাঠাইছেন। তো এখন কথা হচ্ছে যে আপনাকে কে 10,000 টাকা দিছে, মানে আমি দোকানদারকে বললাম। দোকানদার বললো যে একটা মেয়ে। আমি অবাক হয়ে গেলাম, কিরে ভাই, আমার মতো একটা বখাটে ছেলেকে নিজের বাবা মাও ভালোবাসে না, আর সেখানে একটা মেয়ে 10,000 টাকা পাঠালো, কিছুই বুঝলাম না। তখন আমি বললাম যে আচ্ছা মেয়েটা কোন দিক থেকে এসেছিল? তখন দোকানদার ডান সাইড দেখাই দিল। তারপর আমি রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, জানি না পাবো কি পাবো না, তবে খোঁজা শুরু করলাম। যে কোনো মেয়েকে বলতেছি যে আপনি কি আমাকে 10,000 টাকা পাঠাইছেন। এরকম তো 5-6টা মেয়ের আছে, আমি থাপড়ও খাইছি। যাই হোক, আপনাদের মনে হয় মাঝে মাঝে বিরক্ত লাগে তাই না, যে আমি গল্পের মাঝখানে অফ করে দিয়ে বলি যে এখানে দেখে আসুন, ওখানে দেখে আসুন। আসলে সত্যি বলতে টিকটকে এত লং ভিডিও আপলোড করা যায় না। আর আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজ থেকে দেখে আসবেন। ডিরেক্ট বলি যে গল্প যদি ফুল দেখতে হয় তাহলে পেজে যান। পেজে কারণ আমি ফুলটাই আপলোড দিই, মানে পুরো স্টোরি আপলোড দিই। আর আমার পেজের নাম হলো লাভ ইজ ভয়েস, কোনো রকম স্পেস ছাড়া। আর যদি সার্চ দিতে কষ্ট হয় তাহলে টিকটকের ব্যবহার লিঙ্ক আছে, ওখান থেকে দেখে আসতে পারেন। ধন্যবাদ।